ছোট্ট একটা গ্রামে কানাই নামের এক নাপিত ছিল। সে ছিল বড্ড বোকা। তার মা সব সময় তাকে নিয়ে অনেক চিন্তায় থাকতো। বাবা কানাই, কাজে যাচ্ছিস যা, তবে বাবা সব সময় একটু চোখ কান খোলা রাখিস। বলা তো যায় না কে কখন তোর আবার কোনো ক্ষতি করে বসে। মা, ও মা, তুমি কি সব বলছো? আমার চোখ কান তো সব খোলাই থাকে, রাত ছাড়া বন্ধই করি না। তুমি থাকো, আমার দোকানে যেতে হবে। হায় রে কপাল, বোকা শোকা ছেলেটাকে নিয়ে যে কিভাবে বেঁচে আসি। কিরে কানাই, আজ এত সকাল সকাল কাজে চলে এসেছিস? হ্যাঁ গো বেড়াল ভাই, আমাকে যে অনেক টাকা কামাতে হবে। তা কানাই, এত টাকা কামাই করে কি করবি? বলি বিয়ে টিয়ে করেছিস নাকি রে? বিয়ে তো অনেক টাকার ব্যাপার, তাই অনেক টাকা তো কামাতে হবে, তারপর তো বিয়ে করব। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। রাজকুমারীর কঠিন অসুখ, ঔষধের প্রয়োজন। যে পারবে রাজকুমারীকে সুস্থ করতে, রাজা তাকে দেবে অনেক ধন। শোনো শোনো শোনো, শোনো দিয়া মন। বেলাল ভাই, রাজ ঢুলি যা বললো তা কি তুমি শুনেছো? তার বলতে রে কানাই, রাজকুমারীকে সুস্থ তো আমিই করব। যাই, রাজকুমারীকে সুস্থ করতে বের হই। আরে ও বেলাল ভাই, আমাকেও একটু বলো, কোথায় গিয়ে রাজকুমারীকে সুস্থ করবে? ঘোড়ার ডিম আনতে যাই, ঘোড়ার ডিম দিয়েই তো রাজকুমারীকে সুস্থ করব। যত সব বলদের বলদ, শুভ কাজে বাধা দেয়। কি ঘোড়ার ডিম? রাজকুমারী সুস্থ হবে ঘোড়ার ডিমে? আমারও ঘোড়ার ডিম খুঁজতে হবে। যদি পেয়ে যায় তাহলে রাজা মশাই খুশি হয়ে অনেক সোনা দানা ধন দৌলত দেবে। দোকান আজ বন্ধ করে মাকে এই সুখবরটা দিয়ে আসি। ও ও ভাই কানাই, দোকান বন্ধ করে কোথায় যাচ্ছ? আমার যে চুল কাটতে হবে। না ভাই, আজ আর পারবো না, আমাকে আজ ঘোড়ার ডিম খুঁজতে হবে। ঘোড়ার ডিম? তা ভাই কানাই, তুমি কি জানো কোথায় ঘোড়ার ডিম পাওয়া যায়? তা তো জানি না ভাই। আচ্ছা, তুমি কি জানো? এই তো কানাইকে বোকা বানানোর সময়। কি ভাই, কথা বলছো না যে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি কোথায় ঘোড়ার ডিম পাওয়া যায়, তবে এর আগে আমাকে বিনামূল্যে চুল কেটে দিতে হবে, তবেই বলবো। চুল কাটার বিনিময়ে ঘোড়ার ডিমের সন্ধান? এটা তো সুবর্ণ সুযোগ। আমি এখনই চুল কেটে দিচ্ছি, তুমি বসো বসো। কানাই লোকটির কথা মতো তাকে বিনামূল্যে চুল কেটে দেয়। বিনামূল্যে চুল কাটার পর কানাই বলে, এই তো ভাই, তোমার চুল কাটা শেষ। এবার তাড়াতাড়ি বলো, ঘোড়ার ডিমের সন্ধান বলো। ফাও ফাও চুল তো কাটা শেষ, এবার বোকা বানিয়ে এর কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নি। ও ভাই, তাড়াতাড়ি বলো, আমার যে আর তর সইছে না। তুমি কাল সকালে 10 টাকা নিয়ে জঙ্গলের ধারে যে বড় গাছটা আছে ওটার সামনে এসো, আমি তোমার জন্য ঘোড়ার ডিম নিয়ে আসবো। যেই ভাবা সেই কাজ। কানাই বাড়ি চলে আসে। এরপরে তার মাকে সব কথা সে খুলে বলে। আরে কানাই, লোকটা তোকে মিথ্যে বলেছে, ও তোকে বোকা বানিয়েছে। না মা, তুমি বুঝতেই পারোনি। আমাকে কাল 10 টাকা দেবে, আমি ভোরেই বের হব। কানাইয়ের মা তার ছেলেকে কিছুতেই বোঝাতে পারছিল না। এদিকে কানাই তখনও অনড়। পরের দিন কানাই তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। হে খোদা, আমার ছেলেটাকে একটু দেখে রেখো। বিদায় মা, আমার জন্য দোয়া করো, আমরা তাড়াতাড়ি যেন ধনী হয়ে যেতে পারি। কানাই কাঁধে পুঁটুলি বেঁধে জঙ্গলের ধারে আসে। কিরে ভাই কানাই, এত দেরি করলি কেন? তোর এই ঘোড়ার ডিম নিয়ে সেই কখন থেকে বসে আছি। দাও ভাই দাও, ঘোড়ার ডিমটা এবার আমার হাতে দাও না। এই নাও টাকা। তা কানাই,
তরমুজ তো নিলি না, মানে ঘোড়ার ডিম তো নিলি না। এবার ডিম ফুটে ঘোড়ার বাচ্চা বের হলে কি করবি? আরে তাই তো, এখন কি করি? এই নে, আমার গামছাটা নে। ডিম ফুটে ঘোড়ার বাচ্চা হলে এই গামছা দিয়ে বেঁধে দিস। আমি আসি এখন। ঘোড়ার ডিম তো পেলাম, কিন্তু ডিমটা দিয়ে করবোটা কি? রাজকুমারীর অসুখ কি করে ঘোড়ার ডিম দিয়ে সারাবো? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কানাইকে লোকটা ঠকিয়ে তরমুজকে ঘোড়ার ডিম বলে দিয়ে দেয়। কিন্তু ঘোড়ার ডিম দিয়ে কানাই রাজকুমারীকে সুস্থ করবে কিভাবে সেটা নিয়ে ভাবতে থাকে। ভাবতে ভাবতে কানাই চলে আসে গভীর জঙ্গলে। জঙ্গল পার হয়ে কানাই চলে আসে আরেক রাজ্যে। আরে এই কোন গ্রামে চলে আসলাম? নতুন দেশ মনে হচ্ছে। আর এদিকে গলাটা যে শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু পানি পেলে খারাপ হতো না। কিন্তু আরে ওই তো একটা পুকুর। কানাই পুকুরে পানি খেতে যেতে লাগলো। এই তো, এখানে ঘোড়ার ডিমটা রেখে পানি খেয়ে আসি। কানাই তরমুজটা রেখে পানি খেতে যায়। এদিকে প্রচন্ড রোদে তরমুজটা ফেটে যায়, আর তরমুজের ঘ্রাণে একটা শিয়াল সেখানে চলে এসে তরমুজ খেতে থাকে। আহ, এই কাঠ ফাটা রোদে পানি পান করে যে কি শান্তি! আরে বাহ, কি খুশির দৃশ্য! আমার আমার ঘোড়ার ডিম ফেটে ঘোড়ার বাচ্চা বের হয়ে গেছে। কানাই চুপি চুপি শিয়ালের কাছে যেতে থাকে। এদিকে শিয়াল এক নাগাড়ে তরমুজ খেয়েই চলেছে। কানাই তার হাতের গামছা দিয়ে শিয়ালকে পিছন থেকে বেঁধে ফেলে। এই তো আমার ঘোড়া ছানা, ধরে ফেলেছি তোমায়। একটু হলেই তো আমার ঘোড়ার ডিমের ছানাটি হারিয়ে ফেলতাম। কানাই শিয়ালকে ঘোড়ার ডিমের ছানা ভেবে গামছা দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল। তখনই গ্রামের কয়েকজন লোক তার কাছে আসে। আরে দেখ, ওই ছেলেটা অবশেষে দুষ্টু শিয়ালকে ধরেছে। হ্যাঁ, পাজি শিয়ালটা আমাদের ক্ষেতে সব আখ নষ্ট করে দিয়েছে। ওকে ধরার জন্য আমরা কতই না ফাঁদ পেতেছি, কিন্তু ধরতেই পারিনি। তা বাবা, তুমি কে? আগে আমি কানাই, পাশের রাজ্যে আমার বাড়ি। তুমি আমাদের এত বড় উপকার করলে তা কোনোদিনও ভুলবো না আমরা। এই পাজি শিয়ালের কারণে আমার ঝেলা মিঠাইয়ের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল। এ প্রতিদিন আমাদের ক্ষেতের আখ নষ্ট করে দিত। এরা কি বলছে? এটা ঘোড়ার ডিমে ছানা না, শেয়াল! ওরে বাবা, শেয়াল! আমি তো শিয়ালে অনেক ভয় পাই। তুমি অনেক উপকার করেছো, আমরা সারা জীবন তোমার কথা মনে রাখবো। এই নাও, আমাদের পক্ষ থেকে তোমার জন্য এক হাঁড়ি গুড় উপহার দিলাম। গ্রামবাসী কানাইকে খুশি হয়ে এক হাঁড়ি ঝোলা গুড় দিল, আর শিয়ালটিকে বন্দি করে নিয়ে গেল। যাক বাবা, এবার এই ঝোলা গুড় নিয়ে বাড়ি ফেরা যাক। কানাই ঝোলা গুড়ের হাঁড়ি নিয়ে বাড়ি রওনা হয়। হাঁটতে হাঁটতে একসময় কানাই গভীর জঙ্গলে চলে আসে। এই ছোকরা, এদিকে আয়। কে কে? ও দরবেশ বাবা, আপনি? কিরে, তুই এই গভীর জঙ্গলে কেন এসেছিস? কানাই দরবেশ বাবাকে সব কথা খুলে বলে। বুঝতে পেরেছি কানাই, তা তুই এই ঝোলা গুড় নিয়ে কি করবি? এই গুড় আমি রাজকুমারীর অসুখ সারানোর জন্য দেব। দে, তোর ঝোলা গুড়ের হাড়িটা আমার কাছে দে। দরবেশ বাবা কানাইয়ের ঝোলা গুড়ের হাঁড়িতে ফুঁক দিয়ে দেয়। এই নে কানাই, এবার এই ঝোলা গুড় যে কোনো অসুস্থ ব্যক্তি খেলে সে সাথে সাথেই সুস্থ হয়ে যাবে। আর শোন, আর কখনো বোকামি করিস না বাবা, একটু সাবধানে থাকিস। ঠিক আছে দরবেশ বাবা, এবার তাহলে আমি যাই। কানাই ঝোলা গুড়ের হাঁড়ি নিয়ে সোজা রাজপ্রাসাদে চলে যায়। কি হে ছোকরা, এই হাড়ি নিয়ে আমাদের কাছে কেন এসেছো?
আগে রাজামশাই, এই হাড়িতেই রয়েছে রাজকুমারীর মহা ঔষধ। কি? রাজকুমারীর মহা ঔষধ? তোমার থেকে অনেক বড় বড় কবিরাজ এসেছিল আমার মেয়ের জন্য মহা ঔষধ নিয়ে, আর সবাই ব্যর্থ হয়ে পালিয়ে গেছে। আমাকে একটু বিশ্বাস করেই দেখুন রাজামশাই। এত করে যখন বলছো তাহলে এসো আমার সাথে। তবে মনে রেখো, যদি তোমার মহা ঔষধ কাজ না করে তাহলে তোমার স্থান হবে কালকুঠুরিতে। আগে ঠিক আছে রাজামশাই। এসো, আমার সাথে এসো। রাজা কানাইকে নিয়ে অসুস্থ রাজকুমারীর কাছে যায়। রাজমাতা, রাজবৈদ্য, এই দেখুন, এই লোকটা রাজকুমারীর জন্য কি যেন এনেছে। এই নিন রাজমাতা, এগুলো হলো ঝোলাগুড়। একটু ঝোলাগুড় রাজকুমারীর মুখে তুলে দিন। রাজমাতা একটু ঝোলা গুড় রাজকুমারীর মুখে তুলে দেয়, কিন্তু কোনো কাজ হয় না। দেখলি দেখলি তো, কোনো কাজ হলো না। সেপাই, আরে এই সেপাই, একে এখনই কালকুঠুরিতে নিক্ষেপ করো। বাবা, রাজকুমারী, আমার মেয়ের জ্ঞান ফিরেছে। আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। ওরে, কে কোথায় আছিস? এই কানাইকে ওর প্রাপ্যটা বুঝিয়ে দে। তার আর দরকার হবে না রাজামশাই। আপনি আমাকে রাজ নাপিতের চাকরিটা দিলেই আমি বেশ খুশি হব। চুল কাটা যে আমার পেশা। ওরে কানাই রে, তোর জন্য আমার মেয়ে সুস্থ হয়েছে, আর আমি তোকে শুধু নাপিতের চাকরি কেন, সাথে ধন দৌলত সব দেব। রাজা ঘোষণা অনুযায়ী কানাইকে তার প্রাপ্য ধন ও দৌলত প্রদান করে। সেই সাথে কানাই রাজ দরবারে নাপিতের চাকরিও পেয়ে যায়। এরপর থেকে কানাই তার মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।